আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন জামাতে ইসলামী। আপনি যেখানে যান, টক শোতে যান, জামাতে ইসলামী। বিরোধী দলের নেতাকর্মী, বড় বড় দলের নেতাকর্মীদের বক্তব্য শোনেন, জামাতে ইসলামী। মানে জামাত ছাড়া তাদের কোনো কথা নেই, তাদের বক্তব্যে জামাত থাকবে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, গতকাল আন্দালির রহমান পার্থ বলেছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জামাতকে উদ্দেশ্য করে বলেছে যে আপনারা যদি ক্ষমতায় আসেন, আল্লাহ না করেন যদি আসেন, এই দেশে কি 16ই ডিসেম্বর হবে? এই দেশে কি পয়লা বৈশাখ হবে? এই দেশে কি 21শে ফেব্রুয়ারি হবে? এই দেশে কি কোনোভাবে দুর্গাপূজা হবে? আপনারা একটু পরিষ্কার করেন, আপনারা কি সৌদি জামাত, পাকিস্তানি জামাত, সিরিয়ার জামাত নাকি দুবাইয়ের জামাত? আপনারা যদি ক্ষমতায় আসেন, আল্লাহ না করুন যদি আসেন, তাহলে বলেন এই দেশে কি 16ই ডিসেম্বর হবে? এই দেশে কি পহেলা বৈশাখ হবে? এই দেশে কি 21শে ফেব্রুয়ারি হবে? এই দেশে কি কোনোভাবেও দুর্গাপূজা হবে? আপনারা একটু ক্লিয়ার করেন না, আপনারা কি সৌদি জামাত, পাকিস্তান জামাত, সিরিয়ান জামাত না দুবাইয়ের জামাত? তো প্রিয় দর্শক, এই কথার আবার জবাব দিয়েছে বিএনপি নেত্রী মুন্নী চৌধুরী। গতকালকে আমদালিব রহমান পার্থ ভাই বলল যে জামাত যদি ক্ষমতায় আসে তাদেরকে আগে নিশ্চিত করতে হবে 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর এগুলো পালন করতে পারবে কিনা মানুষ, এটা তাদের নিশ্চিত করতে হবে। ওটা জামাত নিশ্চিত করবে কেন? এটা নিশ্চিত করবে জনগণ। জনগণ যদি মনে করে যে জামাত 21শে ফেব্রুয়ারি বা 16ই ডিসেম্বর এগুলো পালন করতে দিবে না, জনগণ তাদের ভোট দিবেন। আপনারা জনগণকে কোশ্চেন করেন, আপনাদের মানে কতটা অধপতন হয়েছে। যারা ইসলামের পক্ষে এবং জাতীয়তাবাদের পক্ষের রাজনৈতিক দল, তারা এখন কনফিউজড হয়ে যাচ্ছেন আপনারা ক্ষমতায় যাবেন কি যাবেন না। মানে জামাত চলে যাবে, এটা আপনারা মোটামুটি ধরে নিয়েছেন। মানে খুবই লজ্জাজনক। জামাত তো আপনাদেরই আন্দোলনের সঙ্গী ছিল। জামাত ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদের পক্ষেই তো কাজ করছিল। তো আপনারা তাদেরকে যখন বিচ্ছিন্ন করে দিলেন বা আপনাদের সাথে তাদের সম্পর্কটা খারাপ হয়ে গেল, আপনারা ওই শাহবাগীদের চক্করে পড়লেন। এখন আপনারা কনফিউশনে পড়ে গেছেন যে জামাত ক্ষমতায় চলে আসবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে না? আমরা বলি আসলে শেখ হাসিনা পালায় নাই, ভারত পালাইছে। স্বাধীনতার 53 বছর পর ভারত বাংলাদেশ থেকে পালাইতে হয়েছে তাদের দাসীকে নিয়ে। ওই জায়গাতে বাংলাদেশের মানুষের সাথে ওই রাজাকার, মুক্তিযোদ্ধা, ওই রাষ্ট্রদ্রোহী কি জানি কয়ে যে স্বাধীনতা বিরোধী সব কাঠ খেলা ভাই লাভ নাই, বুঝছেন? শেখ হাসিনার সময়ও তো পয়লা বৈশাখ পালন হয়েছে। ভারতীয় আগ্রাসন বিস্তার করতে আমাদের সংস্কৃতিতে কি করছেন আপনারা? কোনটা ছিঁড়ছিলেন আপনারা? গত 17 বছর কালচারাল ডেভেলপমেন্টে কি কাজ করছেন বা জাতীয়তাবাদের পক্ষে কি কাজ করছেন? খালি মানে বড় বড় নেতার চেহারা দেখলেই হয়ে গেল? মানে আপনাদের কনফিডেন্ট লেভেল কি? ধানের শীষ প্রতীক ছাড়া তো আপনি নিজেই তো পাস করতেন না। মানে ব্যাপারটা তো এইরকম, যত জ্ঞানী গুণী ব্যক্তি হন আপনারা। তো যাই হোক, বাংলাদেশের মানুষ ওই যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কালোবাজারি, ইসলাম বিরোধী এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বিরোধী যারা আছে এদেরকে মোটামুটি ভোট দিবে না, এটা কনফার্ম। এবং আমরাও ক্যাম্পিং করব এই চক্র যেন বাংলাদেশে কোনো সরকার গঠন করতে না পারে। দর্শক, আপনারা পার্থকে চিনেন, এ হচ্ছে আওয়ামী লীগের জামাই। গত 17 বছর আওয়ামী লীগের আমলে জামাই আদরেই ছিল, এখন এসে বড় দেশপ্রেমিক হয়ে গেছে, বড় নেতা হয়ে গেছে, হয়ে বিএনপির সাথে জোটে গিয়ে এখন সে মনে করতেছে যে সে ক্ষমতায় চলে আসবে। জামাতের বিরুদ্ধে কথা বলে ক্ষমতায় আসে, আরও 71-এর ধোঁয়া তুলে জামাতে ইসলামী হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, এবারে দিয়েছে, 25 সালে পাহারা দিয়েছে। আর আপনি বলেন যে জামাত ক্ষমতায় গেলে দুর্গাপূজা হবে কি হবে না। তো যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। মানে প্রথম আলো বিএনপিকে জয়ী করে দেয়নি, এরপর আর আনন্দে আত্মহারা হয়ে গেছে। তো এই বিষয় নিয়ে আবার ব্যারিস্টার সারার কবির কিছু কথা বলেছেন। তারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা যাচ্ছে, আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে। প্রথম আলো দেখতেছেন কি করলো, জামাতেরটা ঠিক রেখে 1300 জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত 26% পাবেন আর বিএনপি 63% পাবেন। ওনারা 63 কেন, ওনারা 93 দেখ। কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না, ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের হাতে। তো মালিকুল মুলক যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত এবং জামাত ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম, তাহলে অবশ্যই নিয়ে যাবেন। এবং পৃথিবী কেন, আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা, আটকায় রাখা। কারণ হাসরের মাঝে একমাত্র মিজানই থাকবে, ওখানে ধানের শীষও থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না। তো আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই উপকারী। তো প্রিয় দর্শক, জামাতে ইসলামের ইশতেহারে কি কি থাকবে এটার একটা অভিনব
কায়দা করে জামাতে ইসলামী কি করেছে আপনারা স্ক্রিনে একটু দেখেন। সমস্যা তো অনেক আছে, তোমার চলাচল করার সময় ধুলাবালি, রাস্তা একদম সাইড দিয়ে গাড়ি চালায়, তখন অনেক ধুলাবালি উড়ে, মুখে ধুলামাকি যায়, নাকের ভিতর ধুলাবালি যায়। এমপি তো প্রত্যাশা অনেক কিছু, তাদের দায়িত্বের উপর সব, প্রত্যাশা সবাই সব তো আর পালন করে না। ময়লা আবর্জনা অনেক বেশি, যদি এটা সমস্যাটা সমাধান হয় তাহলে অনেক ভালো হবে। মশার উৎপাদন তো এখান থেকেই হয়, এটা একটু বেশি মানে বড় সমস্যা। গ্যাসের সমস্যাও একটু বেশি আছে। আমাকে দেখি এটা এখন কাজ করবো, তার আগে আমরা এগিয়ে রাখবো, ভালো কাজ করবো। দিন শেষে এতদিন অনেক ঝামেলাই দেখেছি, এখন ভবিষ্যতে যেন আমার ঝামেলা না হয় আমরা প্রত্যাশা করতে যে একটা স্বাধীনভাবে ফ্রেন্ডলি ভাবে যেন আমরা থাকতে পারি। এখানে লিখলাম যে এই আমাদের কোনাপাড়ার সংলগ্ন যে মেইন রোডগুলা, এই অটো গাড়িগুলা যে চলাচল করতে খুবই সমস্যা হয়, আমাদের মানুষদের হাঁটতেও এখন এই সমস্যা হয় এই জ্যামগুলোর কারণে। আর এই জ্যামগুলো লাগানোর প্রধান কারণ হলো এই ফুড, অবৈধ যে ফুডগুলো। আমাদের কাজলা যে ময়লার যে ইয়াটা রয়েছে ডাম্পিংটা, সেটা এখানে নাকি আমরা শুনছি যে 300 কোটি টাকার ময়লা এখান থেকে উৎপাদন করা সম্ভব। এগুলা যে করবে সেই সময় তারা আর পায় না, যার কারণে তারা করেও না। দুর্গন্ধে আমাদের ওই আশেপাশের এলাকার মানুষ মারা যায়। সোশ্যাল মিডিয়ায় মানুষ আমাদের কমেন্ট করে আমরা কি ধরনের সরকার চাই, এক একজন এক এক রকম কথা বলে। আমরা উদ্যোগ নিয়েছি, আমরা চিন্তা করেছি অন দ্য স্পটে আমরা সকল মানুষজনের কথা শুনবো এবং প্রত্যেকে কেউ ভয়েস দিবে, কে লিখিত দিবে, অথবা কেউ একটা সিরিকুটে তার মতামতটা জানিয়ে দিবে। জামাতে ইসলামীর নির্বাচনী ইশতেহার হবে জনগণের মতামত দিয়ে। তারা এইরকম রাস্তার মোড়ে মোড়ে এরকম একটা করে অবস্থা মানে জায়গা করে দিয়েছে, সেখানে কাগজ কলম দেওয়া হয়েছে সাধারণ জনগণের কি কি চাহিদা, কি কি অসুবিধা, এই অনুযায়ী জামাতে ইসলামের ইশতেহার হবে। এটা অন্য কোনো দল দিতে পারেনি। এরপর আপনারা আর একটা জিনিস খেয়াল করবেন যে গত কয়েক মাসের মধ্যে বিদেশি কূটনীতিকরা বিএনপির অফিসে যাচ্ছে না, শুধু জামাতে ইসলামের অফিসে আসতেছে। তো বিএনপি এত বড় একটা দল, বিএনপির অফিসে কিন্তু যাচ্ছে না, বিএনপির সাথে কোনো বৈঠক মিটিং কিছুই করতেছে না, অথচ জামাতে ইসলামের সাথে অনর্গল প্রতিদিন প্রতিনিয়ত মিটিং হচ্ছে বৈদেশিক কূটনীতিকদের সাথে। কারণ বৈদেশিক কূটনীতিকেরাও বুঝে গেছে, বিশ্ব বুঝে গেছে যে এবার জামাতে ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে, এই কারণে তারা জামাতে ইসলামের সাথে মিটিং করতেছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আমি একটা বিশ্লেষণ ধর্মীয় ভিডিও বানাইছি, সেই ভিডিওটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখন আসি আর একটা বিষয়ে, সেটা হলো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বড় বড় দলের নেতাকর্মীরা বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় যদিও যায়, এখন তো জনপ্রিয়তা বেড়ে গেছে, যদিও ক্ষমতায় যায়, ক্ষমতায় গেলে কি তারা রাষ্ট্র চালাতে পারবে? রাষ্ট্র চালানোর মতো কি তাদের কোনো যোগ্য লোক তারা তৈরি করতে পেরেছে? তো এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। 2001 সালে বিএনপি জোটের সময় জামাতে ইসলামের 2 জন মন্ত্রী ছিল। জামাতে ইসলামী প্রথম যখন 2 জন মন্ত্রী দিয়েছে, তারপর থেকেই কিন্তু জামাত শিবিরের টার্গেটে পড়ে গেছে যে আমরা যদি এককভাবে রাষ্ট্র চালাতে যাই তাহলে কোন সেক্টরে কত লোক লাগবে। তখন থেকেই জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই সেক্টরগুলোতে কত লোক লাগবে সেইভাবে ট্রেনিং করে আসতেছে। এখন 2025 সাল, 2001 সাল থেকে শুরু হয়েছে, 24 বছর পর্যন্ত জামাতে ইসলামী এই কাজগুলো করে যাচ্ছে। কোন সেক্টরে কত লোক লাগবে আপনারা জানেন যে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির বিভিন্ন সেক্টরে কিন্তু ছাত্রদেরকে ট্রেনিং দিচ্ছে। আপনি ইঞ্জিনিয়ারিং বলেন, ডাক্তার বলেন, আইনজীবী বলেন, সকল সেক্টরে এটা কিন্তু দীর্ঘ 24 বছর ধরে চলে আসতেছে। আর হাসিনার আমলে আমরা একটা প্রেডিকশন দেখেছিলাম, কেউ একজন করেছিল, এটা আমার মনে নেই। তো তিনি বলেছিলেন যে ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামী এরা যেভাবে পরিকল্পনা করেছে যে যত বড়ই জালিম শাসক থাক আর যতই শক্তিধর শাসক থাক, 2035 সালের মধ্যে জামাত শিবির ক্ষমতায় যাবে, সেইভাবে তারা তৈরি হচ্ছে। কিন্তু 5 আগস্ট আসার পরে জামাত ইসলামের এত জনপ্রিয়তা যে হবে সেটা কল্পনা করা যায়নি। এবার জামাত ইসলামী 2026 সালের নির্বাচনে ক্ষমতায় চলে যাবে। শুধু নির্বাচনটা হওয়া বাকি, আপনারা দেখে নিন। কারণ এই চাঁদাবাজদের, এই ইয়েদের মানুষ ভোট দেবে না, এরা শুধু মুখে মুখে বলে যে আমরা ক্ষমতায় গেলে এই করবো সে করবো। আগে করে দেখান, আপনি কি করতে পারবেন আগে করে দেখান। আপনি বলতেছেন আমি দুর্নীতির লাগাম টেনে ধরবো, আপনি কি দুর্নীতির লাগাম টেনে ধরবেন? আপনি তো দুর্নীতির পিঠে চড়ে আছেন, আপনি দুর্নীতির লাগাম কীভাবে টেনে ধরবেন? আবার বলতেছেন যে দেশে কোনো সন্ত্রাস হবে না। সন্ত্রাস হবে না মানে আপনার নিজের দলের
212 জন মানুষ মারা গেছে, গতকালকে মারা গেছে। তার আগে একজন ছাত্র দলের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ সাধারণ শিক্ষার্থীকে পিটে মেরে ফেলছে। এটা নিয়ে তারেক রহমানের বা এই 212 জন মানুষ মারা গেল বিএনপির ভিতরকে, এদের পরিবারের কাছে তারেক রহমান ক্ষমা চায়নি বা সমবেদনাও জানায়নি। অথচ সেদিন লাইভে এসে কোনো এক সাবেক সেনাবাহিনী, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কাছে ক্ষমা চাচ্ছে। আর এটা এই ছাত্রীরা অনলাইনে ছড়িয়ে দিয়েছে যে তারেক রহমানের বিনয়ী দেখে আমরা অবাক হয়ে যাই। ওই সেনাবাহিনী, সাবেক সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়া এটাই সবচাইতে বেশি মূল্যবান। আর এই 212 জন মানুষ মারা গেল, তাদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া, সমবেদনা জানানো এটা বেশি মূল্যবান নয়? মানে মানুষের জীবনের তাদের কাছে কোনো দাম নেই। তো এই হলো ব্যাপার। দর্শক, আপনারা দেখে নেবেন আনাচে কানাচে বাংলাদেশের সব জায়গায় এখন একটাই নাম, জামাতে ইসলামী। জামাতে ইসলামী এবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আপনারা চারিদিকে একটু নজর দিয়ে দেখেন, ওই প্রথম আলোর দিকে তাকালে আপনারা সেটা পাবেন না। প্রথম আলোর দিকে তাকালে প্রথম আলো ওই শেখ হাসিনাকেও এনসিপির উপরে রাখে, আপনারা দেখেন না? শেখ হাসিনাকে এনসিপির উপরে রাখিছে। প্রথম আলোর এই জরিপের কারণ কি? শেখ হাসিনাকে উপরে তোলা, শেখ হাসিনাকে প্রমোট করা। শেখ হাসিনা নেই, বাংলাদেশে নেই, আওয়ামী লীগও নেই। আপনি আওয়ামী লীগকে কেন যুক্ত করতেছেন এর মধ্যে? আওয়ামী লীগকে যুক্ত করা যাবে না, আওয়ামী লীগ ছাড়াই করতে হবে। আওয়ামী লীগের জামাই আন্দোলন প্রার্থ সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।